আসসালামু আলাইকুম। আজকে ইপিএস টপিক নতুন বইয়ের ১৩ অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখানে হেডলাইন লেখা আছে ঝুমাল হোয়ালদং অর্থাৎ সাপ্তাহিক ছুটির কার্যকলাপ। ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি, হোয়ালদং মানে হচ্ছে কার্যকলাপ। তাহলে সাপ্তাহিক ছুটির কার্যকলাপ। এখানে শেখার উদ্দেশ্য তো আছে, অর্থাৎ হাকসুব মকফিও শেখার উদ্দেশ্য। এখানে আছে ঝুমাল হোয়ালদংয়ে অর্থাৎ সাপ্তাহিক ছুটির কার্যকলাপ থে সম্বন্ধে মারাল চুইত্যা বলতে পারা। সাপ্তাহিক ছুটির কার্যকলাপ সম্বন্ধে বলতে পারা। এরপর আছে সাংথে না অর্থাৎ অনুভূতি অথবা, সাংথে মানে অনুভূতি আর না মানে হলো বা অথবা। তাহলে সাংথে না অনুভূতি অথবা খিবুনে মেজাজ অথবা মুড থে সম্বন্ধে মারাল চুইত্যা বলতে পারা। তাহলে অনুভূতি বা মেজাজ সম্বন্ধে বলতে পারা। অহুই ইল শব্দকোষ ১। এখানে আছে ঝুমাল হোয়ালদং অর্থাৎ সাপ্তাহিক ছুটির কার্যকলাপ। এখানে আছে উন্দং। ওই উন্দং মানে হচ্ছে ব্যায়াম। উন্দং মানে ব্যায়াম। এই ব্যায়ামের ভিতরে আছে সুক্কুহাদা অর্থাৎ ফুটবল খেলা। সুক্কুহাদা মানে ফুটবল খেলা। এরপর আছে হেলসুরুল হাদা। হেলসুরুল হাদা মানে হচ্ছে ওয়ার্কআউট করা। হেলসুরুল হাদা মানে কি ওয়ার্কআউট করা। এরপর এখানে আছে থাক্কুরুল সিদা। থাক্কুরুল সিদা অর্থাৎ টেবিল টেনিস খেলা। থাক্কুরুল সিদা মানে টেবিল টেনিস খেলা। এবার এখানে আছে মহিম। মহিম মানে হচ্ছে গেট টুগেদার। মহিম মানে গেট টুগেদার বা মিটিং। এই ক্যাটাগরির ভিতরে আছে খোয়াং সারামুল মান্নাদা অর্থাৎ গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করা। খোয়াং মানে গ্রাম, সারামুল মানুষ, মান্নাদা মানে সাক্ষাৎ করা। তাহলে গ্রামের মানুষদের সাথে সাক্ষাৎ করা। খোয়াং উমশিগুল মক্তা গ্রামের খাবার খাওয়া। খোয়াং উমশিগুল মক্তা গ্রামের খাবার খাওয়া। সিনগু জিবুল অর্থাৎ বন্ধুর বাড়িতে ফাংমুনাদা পরিদর্শন করা। সিনগু জিবুল ফাংমুনাদা অর্থাৎ বন্ধুর বাড়ি পরিদর্শন করা। এবার এখানে আছে ঝঙ্গীয় স্যাংওয়াল অর্থাৎ ধর্মীয় জীবনযাপন। ঝঙ্গীয় মানে ধর্ম, স্যাংওয়াল মানে হচ্ছে জীবনযাপন। তাহলে ধর্মীয় জীবনযাপনের ভিতরে আছে কি খিও হয়ে। খিও হয়ে, খিও হয়ে মানে হলো চার্চ। তারপর আছে ঝল। ঝল মানে হচ্ছে মন্দির। ঝল মানে মন্দির। সাওয়ানে অর্থাৎ মসজিদে খাদা যাওয়া। তাহলে খিও হয়ে মানে কি চার্চ, তারপর ঝল মন্দির, সাওয়ানে মানে হচ্ছে মসজিদে খাদা যাওয়া। চার্চ, তারপর হচ্ছে মন্দির, মসজিদে যাওয়া। এরপর এখানে আছে খিদরুল হাদা। খিদরুল হাদা মানে হচ্ছে প্রার্থনা করা। খিদরুল হাদা প্রার্থনা করা। এরপর এখানে আছে ইয়ে বরুল থুরিদা। ইয়ে বরুল থুরিদা অর্থাৎ বৌদ্ধদের ধর্মীয় সভায় যোগদান করা। বৌদ্ধদের ধর্মীয় সবাইকে যোগদান করা। এবার এখানে আছে শিওশিক। শিওশিক মানে হচ্ছে বিশ্রাম। শিওশিক মানে বিশ্রাম। নাজ্জামুল ঝাদা। নাজ্জামুল ঝাদা অর্থাৎ দিনের বেলায় শর্ট টাইম ঘুমানো। দিনের বেলায় কি শর্ট টাইম ঘুমানো। ইংলিশে যেটাকে বলা হয় ন্যাপ। যেটাকে বলা হয় কি ন্যাপ। তাহলে নাজ্জামুল ঝাদা কি দিনের বেলায় শর্ট টাইম ঘুমানো। এরপর এখানে আছে পিসি বাংেস গেইমুল হাদা। পিসি বাংেস গেইমুল হাদা অর্থাৎ সাইবার ক্যাফে গেম খেলা। সাইবার ক্যাফে গেম খেলা। নোরে বাংেস অর্থাৎ গানের কক্ষে নোরেরুল ফুরুদা গান গাওয়া। গানের কক্ষে গান গাওয়া। উন্দংজাং। উন্দংজাং মানে হচ্ছে খেলার মাঠ। উন্দংজাং মানে খেলার মাঠ। হেলসুজাং। হেলসুজাং মানে হচ্ছে জিম। হেলসুজাং জিম। থাক্কুজাং। থাক্কুজাং মানে হচ্ছে টেবিল টেনিস হল। থাক্কুজাং মানে কি টেবিল টেনিস হল। এবার এখানে উদাহরণগুলো আপনারা ট্রাই করবেন, এগুলো সোজা আছে। তারপর শব্দকোষ ২ এ চলে যাব। অই ই শব্দকোষ ২। এখানে আছে সাংথে ওয়া খিবুন অর্থাৎ অনুভূতি এবং মেজাজ বা মুড। মেজাজ বা মুড। শিগানি ইত্যা সময় আছে। শিগানি ইত্যা মানে কি সময়
আছে। শিগানি অপ্তা মানে সময় নেই। শিগানি অপ্তা সময় নেই। এবার এখানে আছে ইয়াকসুগি ইত্তা অর্থাৎ অদা আছে। ইয়াকসুগি ইত্তা মানে কি অদা আছে। ইয়াকসুগি অপ্তা মানে অদা নেই। ইয়াকসুগি অপ্তা অদা নেই। খিবুনি ঝোত্থা খিবুনি ঝোত্থা অর্থাৎ মন মেজাজ ভালো। খিবুনি ঝোত্থা এর উচ্চারণ হবে ঝোত্থা। দ্বিগত উচ্চারণ কি হবে এখানে থ হবে। আপনারা যারা বাসিমের ক্লাসগুলো করেছেন তারা এই বিষয়টি সম্পর্কে আগেই জানেন। ওকে, তাহলে খিবুনি ঝোত্থা মানে কি মন মেজাজ ভালো। খিপ্পুদা মানে খুশি হওয়া। খিপ্পুদা মানে খুশি হওয়া। সুলফুদা সুলফুদা মানে ব্যথিত হওয়া বা দুঃখিত হওয়া। সুলফুদা মানে কি দুঃখিত হওয়া। ফিগো নাদা ফিগো নাদা অর্থাৎ ক্লান্ত। ফিগো নাদা মানে কি ক্লান্ত। ফিগো নাদা মানে ক্লান্ত। এর উচ্চারণ হবে ফিগো নাদা। এই নিউনের উচ্চারণ হিউতর স্থানে গিয়ে হবে। তাহলে ফিগো নাদা মানে হচ্ছে কি ক্লান্ত। ঝেমি অপ্তা ঝেমি অপ্তা মানে আনন্দ নেই। ঝেমি অপ্তা মানে আনন্দ নেই। ঝুলগপ্তা ঝুলগপ্তা মানে আনন্দদায়ক। ঝুলগপ্তা মানে আনন্দদায়ক। সিমসিমাদা সিমসিমাদা মানে কি বোর হওয়া। সিমসিমাদা মানে কি বোর হওয়া। সুল সুল মানে মদ। সুল মানে মদ। থয়েজি গুগি থয়েজি গুগি মানে শুকরের মাংস। থয়েজি গুগি শুকরের মাংস। এবার এখানে উদাহরণগুলো আপনারা ট্রাই করবেন। এরপরে গ্রামার অনে চলে যাব। মুনবব ইল গ্রামার এক। গ্রামার একে আছে উলকয়েও অথবা রিউলকয়েও। উল ক উলকয়েও অথবা রিউলকয়েও। রিউল কয় উলকয় অথবা রিউলকয়। ওকে, উলকয় অথবা রিউলকয় ভার্বের সাথে বসে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে ব্যবহার করা হয়। উলকয় অথবা রিউলকয় ভার্বের সাথে বসে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে ব্যবহার করা হয়। যদি বাসসিম থাকে তাহলে বসবে উলকয়, আর বাসসিম না থাকলে বসবে রিউলকয়। ওকে, তাহলে উলকয় অথবা রিউলকয় দ্বারা কি বোঝায় যে উলকয় অথবা রিউলকয় ভার্বের সাথে বসে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, এখানে দেখেন এখানে আছে মক্তা। মক্তা মানে খাওয়া। এখানে দা বাদ দেওয়ার পরে কি আছে বাসিম আছে। বাসিম তাহলে কি বসবে উলকয়। এই যে উলকয় তাহলে মগুল কয় মানে কি খাবো। মক্তা মানে খাওয়া, মগুল কয় মানে কি খাবো, অর্থাৎ এখানে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝানো হয়েছে। তারপর আছে খাদা মানে যাওয়া। তারপরে এখানে দেখেন দা বাদ দেওয়ার পরে বাসিম নেই, তাহলে বাসিম না থাকলে কি বসবে রেউল কয়। তাহলে কি দাঁড়ায় খাল কয় অর্থ যাব। খাদা মানে যাওয়া, খাল কয় মানে কি যাব। ওকে, এখানে আছে ফাবুল মগুল কয় অর্থাৎ ভাত খাবো। ভাত খাবো অর্থাৎ এখানে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাইছে। তারপর এখানে আছে খিসুক সায়স। খিসুক সায়স শুল্কয়। খিসুক সায়স কি হবে শুল্কয় অর্থাৎ ছাত্রাবাসে বিশ্রাম করব। খিসুক সায়স শুল্কয় অর্থাৎ ছাত্রাবাসে বিশ্রাম করব। খয়াং উমশিগুল গ্রামের খাবার মান্দুল কয়। মান্দুল কয় অর্থাৎ তৈরি করব। গ্রামের খাবার তৈরি করব। ওকে, এখানে উদাহরণগুলো আপনারা ট্রাই করবেন। তারপর আমরা গ্রামার 2 এ চলে যাব। মুনবব ই গ্রামার 2। গ্রামার 2 আছে মত। এই মত অর্থ মানে হচ্ছে না পারা। মত অর্থ কি না পারা। এটি ভার্বের পূর্বে বসে না পারা অর্থ প্রকাশ করে। কার পূর্বে বসে ভার্বের পূর্বে। তাহলে মত প্লাস ভার্ব। তাহলে ভার্বের পূর্বে
মত বসে কি অর্থ প্রকাশ করে? না পারা, যেটাকে ইংলিশে বলা হয় ক্যান নট। ক্যান নট, কান্ট মানে কি? না পারা। ওকে, এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন, শিগানি অপসসা অর্থাৎ সময় না থাকার কারণে সিনগুরুল বন্ধুর সাথে মত মান্নায় অর্থাৎ সাক্ষাৎ করতে পারবো না। সময় না থাকার কারণে বন্ধুর সাথে কি সাক্ষাৎ করতে পারবো না, তাহলে এখানে মত দ্বারা কি বোঝানো হয়েছে? না পারা অর্থ প্রকাশ করছে। কি অর্থ প্রকাশ করছে? না পারা অর্থ। ওকে, এরপর এখানে আছে ফাপ্পসা অর্থাৎ ব্যস্ত থাকার কারণে ফাবুল ভাত মত মগজয় খেতে পারেনি। মত মগজয় খেতে পারেনি। ফিগা ওয়াসা বৃষ্টি আসার কারণে অন্যগুল ব্যায়াম মথায় অর্থাৎ কি ব্যায়াম করতে পারেনি, ব্যায়াম করতে পারেনি। তাহলে এখানে মত দ্বারা কি বোঝানো হয়েছে? না পারা অর্থ প্রকাশ করছে। এরপরে এখানে বলা আছে যে সকল ভার্বের সাথে নাউন এবং হাদা যুক্ত আছে সেই সকল ভার্বে নাউন এবং হাদায়ের মাঝখানে মত বসে। আমি আবার বলছি, যেই সকল ভার্বের সাথে নাউন এবং হাদা যুক্ত আছে সেই সকল ভার্বে মত নাউন এবং হাদায়ের মাঝখানে বসে। যেমন খোংবু হাদা। খোংবু হাদা মানে অধ্যয়ন করা, এটি কি ভার্ব। খোংবু হাদা অধ্যয়ন করা বা পড়াশোনা করা, এটি কি ভার্ব। তাহলে এই ভার্বের সাথে নাউন এবং হাদা যুক্ত আছে। দেখেন এই খোংবু, খোংবু মানে হচ্ছে অধ্যয়ন, খোংবু মানে অধ্যয়ন, এটা হচ্ছে নাউন। তারপরে তার সাথে হাদা আছে, এই যে হাদা যুক্ত আছে। তাহলে যেই সকল ভার্বে নাউন এবং হাদা যুক্ত আছে সেই সকল ভার্বে মত কোথায় বসবে? এই নাউন এবং হাদার মাঝখানে বসবে। তাহলে এখানে যদি মত বসাই তাহলে এরকম বসবে যে খোংবুরুল অর্থাৎ অধ্যয়ন মত হেয়, মত হেয়। খোংবুরুল মত হেয় অর্থাৎ অধ্যয়ন করতে পারিনি, অধ্যয়ন করতে পারিনি। ওকে, এরকম হবে না। এই যে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে যে মত খোংবু হেয়, এরকম হবে না যে খোংবু হেয়র শুরুতে বা আগে মত বসবে না। মত কোথায় বসবে তাহলে? এই খোংবু অর্থাৎ নাউন আর হাদা এর মাঝখানে বসবে। যেমন এই এখানে দেখেন খোংবুরুল মত হেয় অর্থাৎ অধ্যয়ন করতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তবে এখানে টিপস দেওয়া আছে, টিপসে মূলত বোঝানো হয়েছে যে এই মত ক্যান নট অর্থাৎ না পারা অর্থ প্রকাশ করে, আর এই যে আন, আন শুধু না অর্থ প্রকাশ করে। মত না পারা অর্থ প্রকাশ করে অর্থাৎ ক্যান নট, আর আন শুধু নেগেটিভ অর্থ প্রকাশ করে মানে না অর্থ প্রকাশ করে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে ঝুমারে নুন অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে হয়েছে কোম্পানিতে আন খাইও অর্থাৎ যাব না। সাপ্তাহিক ছুটিতে কোম্পানিতে যাব না, তাহলে এখানে আন কি অর্থ প্রকাশ করছে? না অর্থ প্রকাশ করছে। ওকে, এবার উদাহরণগুলো ট্রাই করবেন। থেওয়া ইল শব্দকোষ 1, শব্দকোষ 1-এ থারিন্দু বলছে নিসানান শিরোন নিসানান সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া হালকয় কি করবেন? নিসানান সাহেব সাপ্তাহিক ছুটিতে কি করবেন? তারপর নিসানান বলছে ঝনুন আমি থেগুক শিকতাঙে অর্থাৎ থাইল্যান্ডের রেস্টুরেন্টে খাস গিয়ে হইয়াং অমশিগুল গ্রামের খাবার মগুল কয় খাবো, গ্রামের খাবার খাবো। এই যে এখানে দেখেন উল্কয় ব্যবহার করা হয়েছে, তাহলে উল্কয় দ্বারা কি বোঝানো হয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা বোঝানো হয়েছে যে আমি থাইল্যান্ডের রেস্টুরেন্টে গিয়ে গ্রামের খাবার খাবো। ওকে, এবার আছে থারেন্দু শিরন থারেন্দু সাহেব ঝুমারে মুয়া হালকয় সাপ্তাহিক ছুটিতে কি করবেন? থারেন্দু সাহেব সাপ্তাহিক ছুটিতে কি করবেন? তারপর থারেন্দু বলছে ঝনুন আমি সিনগুরুল মান্নাল কয় বন্ধুর সাথে সাক্ষাৎ করব, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব। সিনগু হাগো বন্ধুর সাথে থাক্কুরুল সিলকয় অর্থাৎ টেবিল টেনিস খেলবো, থাক্কুরুল সিলকয় অর্থাৎ টেবিল টেনিস খেলবো।
তারপর নিঃসানাম বলছে থারেন্দু সাহেব খুরম তাহলে ঝুমাল ঝাল ফোনেছো সাপ্তাহিক ছুটি ভালোভাবে অতিবাহিত করুন। ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি, ঝাল ভালোভাবে, ফোনেছেও অতিবাহিত করুন। তাহলে সাপ্তাহিক ছুটি ভালোভাবে অতিবাহিত করুন। তারপর থারিন্দু বলছে নিঃসানান শিদয় নিঃসানান সাহেব অর্থাৎ নিঃসানান সাহেবও সাপ্তাহিক ছুটি ভালোভাবে অতিবাহিত করুন। এটা বোঝানো হয়েছে যে নিঃসানান নিঃসানান সাহেব। এখানে প্রশ্ন দুটি সলভ করবেন, এর অ্যান্সার এই ডায়লগে দেয়া আছে, প্র্যাকটিস করবেন। তারপরে আমরা চলে যাব সংলাপ 2-এ। থেওয়া সংলাপ 2 এখানে থারা বলছে আজিজা সাহেব অনুল সিনগুরুল মান্নাল কয় আজ বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। আজিজা বলছে আনিও না, সিনগুগা বন্ধু নমু ভাবপসা অনেক ব্যস্ত থাকার কারণে মত মান্নায়ও সাক্ষাৎ করতে পারবো না। তারা বলছে খুরাম তাহলে মুয়া হাল কয় কি করবেন, তাহলে কি করবেন। আজিজা বলছে হিসুক সয়স ছাত্রাবাসে বা ডরমেটরিতে সেগুল ইলগুল কয় অর্থাৎ বই পড়ব, ছাত্রাবাসে বই পড়ব। থারা সাহেব মুয়া হাল কয় কি করবেন, থারা সাহেব কি করবেন। তারা বলছে অজে ইরুল মানি হেসা গতকাল কাজ বেশি করার কারণে ক্লান্ত। অনুরুণ শুল্কয় অর্থাৎ আজ বিশ্রাম করব। এর উচ্চারণ হবে শুল্কয়, ওর কথা শুইলকয়, কিন্তু ওরা সাধারণত উচ্চারণ করে শুল্কয় অর্থাৎ এই ইটা উচ্চারণ করে না। ওকে, তাহলে কি হবে অনরুণ শুল্কয় অর্থাৎ আজ বিশ্রাম করব। ট্রাই করবেন। তারপরে এখানে আছে ইয়ো ইয়ং হান ফিও হিয়ন অর্থাৎ ইউজফুল এক্সপ্রেশন বা দরকারি অভিব্যক্তি। ঝুমাল ঝাল ঝিনে শিয়াস্য সাপ্তাহিক ছুটি ভালোভাবে অতিবাহিত করেছেন। ওকে, এখানে গা বলছে ঝুমাল ঝাল ঝিনে শিয়াস্য সাপ্তাহিক ছুটি ভালোভাবে অতিবাহিত করেছেন। তারপর না বলছে নে হ্যাঁ খোয়াং সিনগুদুরুল গ্রামের বন্ধুদের সাথে মান্নাস সাক্ষাৎ করার কারণে ঝেমিকে আনন্দদায়কভাবে নৌরাশ্রয় ঘোরাফেরা করেছি। হ্যাঁ, গ্রামের বন্ধুদের সাথে সাক্ষাৎ করার কারণে আনন্দদায়কভাবে ঘোরাফেরা করেছি। তাহলে এখানে ঝুমাল জাল ঝিনাসি হচ্ছে মানে কি সাপ্তাহিক ছুটি ভালোভাবে অতিবাহিত করেছেন। ওকে, তাহলে আজকে এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।